নিশ্চিত। তো অ্যাবাউট দ্য সেকশন নিয়ে চলবে জিনিসটা। আগের দিন একটু একটু দেখানো হয়েছিল, আজকে পুরোপুরি স্টার্টিং দিয়ে দেখাচ্ছি। অ্যাবাউট দ্য সেকশনের জন্য ফার্স্ট জিনিস ইন্সপিরেশন নেব। ইন্সপিরেশন কোথা দিয়ে নেব? পিন্টারেস্টে গেলাম, ওকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিম্পল, নেট স্লো, তো লোড হতে টাইম নেবে। লিখবো about us, সেকশন। আসবো এদিকে অ্যাজ এ বিগিনার, মানে এখনো অব্দি আমি প্রফেশনাল না, সেই জন্য আমি প্রথমে এটা 13 অ্যাবাউট পেজ সেকশন, এটা ক্লিক করে পাশের ট্যাবে খুলে নিচ্ছি। আর হলো আরো কি পাওয়া যাবে, ওয়্যারফ্রেম দেখবো, চেক করবো। এগুলোকে বলা হয় ওয়্যারফ্রেম। এই যে জিনিসটা 13 অ্যাবাউট পেজ, তারপর এফএকিউর জন্য 10 এফএকিউ ব্লগ, এরকম এগুলোকে বলা হয় ওয়্যারফ্রেম। এগুলো এক্সাম্পল, মানে এসে বিগিনার যারা থাকে, ফ্রেশার যারা থাকে, যারা মানে জিনিসটা শিখছে, তাদের জন্য বেস্ট। আর যারা প্রফেশনালি কাজ করে তারা ডাইরেক্ট এরকম ওয়েবসাইটে যায়, যেটাতে ভালো অ্যাবাউট আস পাওয়া যাবে, ভালো কন্টেন্ট নিয়ে পাওয়া যাবে, ওটাতে অ্যাডমিট আউট হয়। তা আমি ফর এক্সাম্পল এটাতে যাচ্ছি, আগে 13টা দেখি। আগে 13টা দেখি, 13-এ কি আছে? 4টে ইমেজ, বাদিকে লেখা। তুই এটাকে আবার চেঞ্জ করতে পারিস, বাদিকে 4টে ইমেজ নিয়ে গিয়ে ডান দিকে লেখা করতে পারিস, অথবা তোর 2টো ইমেজ বাদিকে লেখা, অথবা এটাকেও ওরকম ডান দিক বাদিক করতে পারিস, অথবা আরেকটা জিনিস করতে পারিস যে একটা ছবি বাদিকে, লেখা মাঝখানে, ডান দিকে। তো আমি তোকে 3টে এক্সাম্পল এখানে বললাম, 3টে এক্সাম্পল আমি করে দেখাচ্ছি ফটোশপে। তারপর আমি আসবো প্রফেশনাল দিকে। রুলারটা ওপেন করে নিলাম, শেপ টুলে গিয়ে রেক্টেঙ্গেল চুজ করলাম। এবার একটা বর্ডার রেডিয়াস দিয়ে রাখবো। আমি চাই যে স্কোয়ার ইমেজ লাগবে না, একটু ইমেজ গুলো রাউন্ডেড। হ্যাঁ, এখানে এগুলো এখন দেখ, এটার জন্য আমি তোকে এক একটা জিনিসের পিক্সেল বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছি। 10 পিক্সেল দিলে কেমন দেখাবে, যদি 20 এখানটায় কার্ভ শেপের মধ্যে আমি যদি এটাকে বাড়িয়ে 20 করি, রাউন্ডটা বড় হবে। 50 করি, আরো বড় হবে। 500 করি, এরকম গোল হয়ে আসবে। কারণ কি সব দিক দিয়ে তো গোল, মানে 500, 1000 এরকম যখন করবি তখন গোল হয়ে। তো
এখানে আমি একটা জিনিস করলাম যে একটা হালকা রাউন্ডেড নিচ্ছি আর একটু বড় করে নিলাম জিনিসটাকে। ওকে, এই মাত্র বললাম আমি দুদিকে ছবি একদিকে লেখা রাখবো, সরি দুদিকে ছবি মাঝখানে লেখা রাখবো। হ্যাঁ, তো আমার গল্পটা হবে এরকম যে আমি এই চারটে বক্সটাকে ছোট করে 1 2 3 4 এই চারটে বক্সের মধ্যে ফিট করলাম একটা ছবির জন্য। কন্ট্রোল জে করলাম কপি করার জন্য, আর বাঁদিকে নিয়ে যাচ্ছি, আবার ওই চারটে বক্স হয়ে যাচ্ছে, আমার এখন লাস্ট বক্সের সাথে ম্যাচ করাবো। তো মাঝখানে ম্যাচ করিয়ে দিলাম, এই এখন লেখাটা থাকবে এইটুকু জায়গার মধ্যে। আমি আগের দিনও বলেছি যে এই যে ফন্ট সাইজটা আছে এটার থেকে পরের ফন্ট সাইজটা যেন 5 পিক্সেল হলেও ছোট হয়, তাহলে বোঝা ওটা হেডিং 1, তারপরের গুলো হলো হেডিং 2। এটা এসইওর কাজে খুব লাগে। তো এটাকে আমি আপাতত লিখবো অ্যাবাউট আস বলে। অ্যাবাউট আস, একটা ফুল স্টপ। এটাকে একটু বোল্ড করব যাতে কিনা পড়া যেতে পারে। ওকে, এখন আমি কোনো অ্যালাইনমেন্ট করছি না, যেখানে থাকুক থাকুক লিখছি, অ্যালাইনমেন্ট পরে করব। তারপর আবার ধরবো, এরকম চারটে বক্সের মাঝখানে রাখবো। এবার এটা ফন্ট সাইজ 18 করব, বোল্ডটাকে রেগুলার করব, সাইজটাকে ছোট করব, নাহলে অ্যালাইনমেন্ট ধরার জন্য ও সাইজ ওটাকেই ধরবে। এবার দেখ কতটা নিচে নামাবো, একবারে গায়ে ছাটিয়ে দিয়েছি অ্যাবাউট আস এর সাথে, লেখার সাথে। ওকে, প্যারাগ্রাফটাকে, তারপরে শিফট টিপে ডাউন 1 2 3, মানে হলো 30 পিক্সেল আমি নিচে নামিয়েছি। লেয়ারটাকে ওপেন করব, লেয়ার ট্যাবটাকে অ্যাবাউট আসটাকে ধরবো, রাইট ক্লিক, দেখবি গ্রুপ 7 এর ভিতরে অ্যাবাউট আস লেখা আছে, ওটাকে ধরলাম। তারপরে লরেম ইপসামটাকে ধরলাম, অ্যালাইন, ও সেটে গেল মাঝখানে হিসাবে, ও বুঝে। এবার একটা বাটন লাগবে, এই বাটনটাকে ধরবো, বলেছিলাম কপি রাখতে একটা, কন্ট্রোল জে, কপি হলো, নিচে আনলাম, আনছি, একবারে নিয়ে আসবো, ডান দিক বাঁ দিক সব কাটাবো, একবারে উপরে নিয়ে যাব, 1 2 3 2, ঠিক আছে দুটোই থাক। আমার এই চারটেকে ধরে অ্যালাইন হয়নি, সরে গেছে, আমি ধরতে পারছি না। তো বেস্ট উপায়, এই সিলেকশন টুলটাকে ধরবো, এইভাবে লম্বা ভাবে টানবো, মানে ও সবকটাকে একসাথে ধরে নেবে এই লাইনে যেটা আছে। তারপরে এইভাবে অ্যালাইন, কন্ট্রোল জি, এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন অটো সিলেক্ট যেটা আছে ওটাকে গ্রুপ করব, ধরার জন্য গ্রুপটাকে, এই গ্রুপটাকে ধরে উপরে তুললাম। আমার অ্যাবাউট আসটাকে এবার ধরবো বলে আবার লেয়ার করলাম, অ্যাবাউট আস, লরেম ইপসাম, শিফট টিপে ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যায়। তারপরে হলো আবার শিফট টিপে বক্সটাকে ধরবো, আবার গেট ডিটেলসটাকে ধরবো, একটা গ্রুপ, এই গ্রুপটাকে এবার অল সিলেক্ট করব। তো বাইরের থেকে তো লেফট ক্লিক করে টেনে একবারে ধরে নিলাম, ধরা হয়ে গেছে। এবার এইভাবে অ্যালাইন করলে সবটা একসাথে অ্যালাইন হয়ে যাবে। তো
এখন হলো আমি দেখবো যে কোথায় কোথায় রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের কপিটা আছে। তো রেক্টেঙ্গেলের কপি এখানে, এই গ্রুপটাকে আবার ধরবো ভাবছিলাম, ধরা হলো না, লেয়ারটাই রাখ, এইভাবে ধরে 1 2 3 নিচে চোখের আন্দাজে মাঝখানে আনলাম। এটা হলো অ্যালাইনমেন্ট। ইমেজ অ্যাবাউট আস প্যারাগ্রাফ। ওকে, আর এখানে গেট ডিটেলস এ যখন ভাব কোডিং করব, গেট ডিটেলস এ বাটন লিংক হবে অ্যাবাউট আস পেজের সাথে। এখানে যখনই গেট ডিটেলস, রিড মোর এরকম কিছু থাকলে অ্যাবাউট আস পেজের সাথে লিংক হবে। কোডিং এর সময় আমি এটা দেখাবো লিংকিং কিভাবে হয়, কি করতে হয়। এর পরের এক্সাম্পলটা দেব হলো বাদিক ইমেজ ডান দিক ইমেজ বাদিক লেখা। তো আবার ইমেজে আসলাম, কিন্তু এবার ইমেজে একটু গল্প করব। ইমেজের গল্পটা কি, তোকে সেভ টুলের কাজ দেখাবো। ভাব আমি নেব হলো রেক্ট্যাঙ্গেল টুল। আমি বলেছিলাম যে যদি ইয়ে করা হয় রাউন্ড হয়ে যায়, তা আমি এটাকে বুঝে শুনে 200 কি 250 রাখবো। বাইরে ক্লিক করে সেভ টুলটাকে নিয়ে 200 250 করবো। ওকে, 6 নম্বর 1 2 3 4 5 6 নাম্বার স্টার্ট হবে এখান দিয়ে, গোল হয়ে শুরু হলো। এবার নিচের দিকে ড্র্যাগ করছি, একটু বেশি বড় ড্র্যাগ হয়ে গেল, আমি বড় ড্র্যাগ চাই না, ছোট ড্র্যাগ। এটা হলো শেপ আসলো, কালার দিয়ে দিচ্ছি শেপটা। আমি চাইছি যে আমার শেপটা এখান দিয়ে কেটে যাক, এই জায়গা থেকে কেটে যাক। এটার জন্য এখানে দেখ ডাইরেক্ট সিলেক্ট টুল, আমি মাউসটা নিয়ে গেছি, দেখ ডাইরেক্ট সিলেক্ট টুলের একটা অপশন এসেছে, ওটাই ক্লিক করব। ওটাই ক্লিক করার পরে এইটাকে ধরবো, সেভ টুল, লেয়ারটাকে ধরলাম, সেভ টুল, ডাইরেক্ট পাথ টুল, কোনোটাতেই আসছে না। তো আমি কন্ট্রোল টি করব। কন্ট্রোল টি করার পরে ডাইরেক্ট পাথ টুল টাকে ধরে সিলেক্ট, ছেড়ে দেবে। আবার কন্ট্রোল টি করব, এবার পেন টুলটাকে ধরবো, পেন। দেখ এখানে ডিলিট অ্যাঙ্কার টুল টিপ আছে, এটাই ক্লিক করব। আমার ফটোশপে মনে হয় এই জিনিসটা এক্সপায়ার করে গেছে। ঠিক আছে, আরেকভাবে দেখাচ্ছি, বেশ আরেকটা সিম্পল উপায়। সার্কেল টুল নিচ্ছি, বললাম দুটো শেপকে মার্জ করে দেবো দরকার হলে। সার্কেল আসলো, এখানে গেল, এদিকে এসে ফিল, তারপরে এই জায়গাটায় এসে লেয়ারটাকে ওপেন করব, একটা লেয়ার রাখবো, যেখানটা মিডিল বোঝা যাচ্ছে 0 পিক্সেল আগে করে নিলাম। তারপরে এটা হলো লেয়ারটা, ক্লিক করলাম, রেক্টেঙ্গেল টুল, আগে এটা বরাবর যাব ইকুয়াল, তারপরে নিচের দিকে এটার বরাবর চেষ্টা করে নিয়ে আসবো। ওকে, কন্ট্রোল এইচ, দেখ সাইড দিয়ে একটু কাটা আছে,
জুম করব, কন্ট্রোল টি করে এটাকে একটু ভিতর দিকে চাপাবো যাতে কিনা আমার সার্কেলের রেডিয়াসটা যেন না দেখা যায়। এবার এটা একটা শেপ হলো। এই দুটো শেপকে নিয়ে ক্লিক করব, এখানটা দুটো সিলেক্ট হলো, এই জায়গাটা রেক্টেঙ্গেল 8 ইলেপস 1, রাইট ক্লিক স্মার্ট অবজেক্ট। ওকে, এটা হলো একটা শেপ। এখন গল্পটা দেখাচ্ছি। জাস্ট ভাব আমি একটা ইমেজ নিচ্ছি, ওয়ার্কিং ওমেন বলে ইমেজ, কপিরাইট না খাওয়া চাই, বড় চাই, টুল করলাম সাইজ লার্জ, ইউজার রাইট, কমার্শিয়াল, ক্রিয়েটিভ কমন লাইসেন্স হলো। এখন এখানে একটা ছবি নেব, ভাব এই ছবিটাকে কপি ইমেজ করব অথবা ডাউনলোড করে নিয়ে, ডাউনলোড করলে সুবিধা হবে। একটা জিনিস করে রাখো, ডাউনলোড। এখন এই ইমেজটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, প্রফেশনালিজমের দিকে যাচ্ছি। ওকে, এবার আস্তে আস্তে একটু মানে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। যতক্ষণ না টুলগুলোর ব্যাপারে নলেজ আছে তুই ক্রিয়েটিভিটি দেখাতে পারবি না। আর এই টুলগুলোর নলেজ এইভাবেই আসবে। গেল পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিভিউ ডাউনলোডটা করে নেব, এটাকে ধরে টেনে নিয়ে আসছি ইমেজের পিছনে, এখানে দাঁড় করালাম। ইমেজটাকে বড় করব, ওকে। এটার একটা কপি করব ইমেজটার, আর নিচের ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব, কন্ট্রোল জি। নিচের ইমেজটাকে রেস্টারাইজ লেয়ার করলাম। এবার আমি ইরেজার নিচ্ছি, ইরেজার টুল, এটা স্কোয়ার ব্র্যাকেট চিনিস তো? হ্যাঁ, যেটা বন্ধ হয় ওটা টিপলে ইরেজারটা বড় হবে, আর যেটা ওপেন হয় ওটা টিপলে ইরেজারটা ছোট হবে। তো দেখ তোর জিনিসটা ওর কোমর দিক দিয়ে বাইরে বেরিয়ে আছে। আমি জাস্ট ডিলিট, ইরেজার দিয়ে মুছে দিলাম, তো আমার সেভ বরাবর মুছে গেল ওই জিনিসটা। আবার দেখাবো? হ্যাঁ, এবার হলো এই তিনটে মানে তোর ওই রাউন্ডেড লেয়ার, তারপরে ইমেজ দুটোকে ধরে স্মার্ট অবজেক্ট করে দেবো, এটা একটা ইমেজ হিসাবে কাজ করবে। ওকে, এবার লেখা, কন্ট্রোল এইচ ওপেন করলাম, এখানে গিয়ে আমার 45 পিক্সেলের লেখাটা লাগবে, 45 পিক্সেল, ফন্ট বোল্ড, অ্যাবাউট আস, তারপর আবার ধরে এনে
এখানটায় তুই একটু বেশি লেখা ধরাতে পারবি, কিন্তু লেখা দুমদাম ধরানো উচিত না। রেগুলার রেগুলার 18 পিক্সেল একটা প্যারাগ্রাফ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দুটো প্যারাগ্রাফ। এখান দিয়ে আমি কিছুটা লাইন কমিয়ে দিচ্ছি যাতে কিনা মনে হয় যে প্যারাগ্রাফ সিস্টেমটা ধরে রেখেছে। আবার কপি পেস্ট, ওকে। এখান দিয়ে আমি আবার নিচে দুটো লাইন কপি করলাম, পেস্ট। এবার এটা আর এটা মানে অ্যাবাউট আর এটাকে ধরে ডান দিকে সাজিয়ে দিলাম। আবার বাটনটাকে কপি, কন্ট্রোল জে কপি করে নিয়ে এক দুই তিন চার, এবার সবটাকে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় চেষ্টা করব যে এই যে মাঝখানের লেখাটা ল্যাপটপের স্টার্টিংটা প্রায় কাছাকাছি হোক, তাহলে মানে এটা হলো তোর সেন্টার অ্যালাইন করা হলো, উপর নিচে সমান করা হলো। তো এখন জিনিসটা হলো দেখ, এইরকম একটা অ্যাবাউট আস সেকশন রেডি। এখন তুই যদি আরো ক্রিয়েটিভিটি দেখাতে চাস তাহলে এই শেপের পিছনে শেপ না নিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে পারিস, এই শেপটাকে গোল করে দিতে পারিস, যেরকম আগের ওয়েবসাইটে দেখানো হয়েছিল যে একটা ছেলের বসে আছে তার পিছনে গোল করে আছে, বুঝলি? এইসব ভাবে একটু ক্রিয়েটিভিটি আনতে হবে। আর এই ক্রিয়েটিভিটি গুলো আসবে কোথা থেকে? একটু আশেপাশে চোখে দেখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট অথবা নিউজ পেপার কাটিং বল, অনেক সময় নিউজ পেপার কাটিং দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করি। তারপরে হলো বিস্কুটের র্যাপার, অনেক সময় দেখি যে বিস্কুটের র্যাপারের মধ্যে স্পেশালি ই কমার্স বিজনেস গুলোতে যে 50% অফ 60% অফ এর যে সেভ গুলো থাকে বা যেভাবে বলা থাকে ওগুলো ওয়েবসাইটে ইউজ করাই যেতে পারে, ওকে। মানে আমার আশেপাশে যে জিনিসই আছে ওই জিনিসটাই হলো ইউটিলাইজ করলে একটা ওয়েবসাইটের ডিজাইন সুন্দরভাবে নামানো যেতে পারে। এরপর ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটে দেখবি, আমি আজকে এখানে তো অনেকগুলো ওয়েবসাইটে লেআউট খুলেছি, অ্যাবাউট আস সেকশন শেষ হওয়ার পরে সার্ভিস সেকশন থাকে, যেটা কিনা আমি কালকে বা পরশু তোর যে ক্লাসটা নেওয়া যাবে ওটাতে দেখ, এখানটা সার্ভিস আছে, এই জায়গাটা সার্ভিস আছে, এইগুলো সার্ভিস সেকশন আছে। ওই সেকশনটা দেখো, সার্ভিস মানে হলো তোর ভাব আমার কোনো কাজ রিলেটেড কোম্পানি, তো ও একটাই তো কাজ প্রোভাইড করবে না, ওই কাজটা তো বিভিন্ন বিভিন্ন ভাগ হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা সার্ভিস বলতো যেটা আইডিয়া দিয়ে কোনো একটা সার্ভিসে। कितनी खुशनसीब है हम कि आज तुमने हमें दर्शन दिए हो। হ্যাঁ, ব্যাংকিং ও সার্ভিস।
ব্যাংকিং ও সার্ভিস, তো এখন ব্যাংকিং এর মধ্যে কি কি হয়? লোন হয়, তারপরে তোর ডেবিট কার্ড ডিপার্টমেন্ট আছে, তারপরে হলো ইন্স্যুরেন্স হয়, মিউচুয়াল ফান্ড হয়, গোল্ড লোন হয়, অনেক রকমের সার্ভিস হয়। ওই এক একটা সার্ভিস কে আমি হোম পেজে কিভাবে দেখাবো, ওটা হলো একটা ক্রিয়েটিভিটি। ওটা আমি পরের দিন দেখাবো একটা ওয়েবসাইটে। জিনিসটা বুঝে নে, ওয়েবসাইট হলো তোর ভাব তুই নিজের পোর্টফোলিও রেডি করছিস বা তোর নিজের ব্যাপারে বলতে চাইছি, ওকে? তো প্রথম জিনিসটা আমি করে নিলাম কি ফটোশপে, যে আমার কে কন্ট্যাক্ট কিভাবে করবে, ওকে? এটা হলো ন্যাপবার, আমাকে কিভাবে কন্ট্যাক্ট করবে, কিভাবে ইয়ে করবে, ওটা আমি প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমি কে, ওটা হলো ব্যানার। আমি কে বলছি, আমার মানে না না ডিটেলস না, আমার মুখটা হলো ব্যানার, মানে সৌন্দর্যটা হলো ব্যানার, আইডেন্টিটি। তারপরে অ্যাবাউট আস হলো আমার, আমি কি করি ওটা বোঝায়। হ্যাঁ, আমি ওই মানে কবে দিয়ে করছি, কি তোর বার্থডে বল, তুই কি ল্যাঙ্গুয়েজ বলিস বা এই বলিস সামথিং, এটা। তারপরে হলো সার্ভিস, সার্ভিসটা হলো আমি কি কি কাজ পারি। এটা হয়ে যাওয়ার পরে, যেহেতু এটা আইটি সেক্টর রিলেটেড, গ্যালারি সেকশন বা পোর্টফোলিও সেকশন, মানে আমি কি কি কাজ করেছি, মানে তোর এক্সপিরিয়েন্স দেখাতে হবে। একটা রেজিউমের হিসাবেই বলছি, তোর এক্সপিরিয়েন্সটা যখন হয়ে যাবে, তারপরে আসবে আমার ব্যাপারে মানুষে কি বলছে, মানে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল আসলো, টেস্টিমোনিয়াল আসার পরে আরেকটা সেকশন হলো এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। মানে ওখানে অনেকে তো তোকে নিয়ে যাবতীয় প্রশ্ন থাকতেই পারে, ওটার জন্য কি বারবার ও তোকে ফোন করে বা মেসেজ করে বা ইমেল করে জ্বালাবে? কিছু শর্ট ডিটেলস তুই তোর ব্যাপারে ওই এফএকিউ তে ঢুকিয়ে দিবি, যে তুমি আমাকে এই প্রশ্ন করে, ম্যাক্সিমাম জন করে, তার উত্তর আমি আগের থেকে বলে দিচ্ছি। আমার এই এই জিনিস, এই এই গুণ আছে, আমি ঘুমাতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, হ্যান ত্যান বলে দিচ্ছি, এফএকিউ। তারপরে একটা ফর্ম দেব, ওটা হলো কন্ট্যাক্ট আস ফর্ম, যে ভাই তুই এবার আমাকে এটার মধ্যে আমার ব্যাপারে কিছু পাসনি, যখন তুই আমাকে এখন কন্ট্যাক্ট করে নে। কন্ট্যাক্ট করার পরে একটা সেকশন থাকবে ব্লগ। ব্লগের কাজ এসইও পারপাসে লাগে, আর ব্লগের মেইন জিনিসটার কাজ হলো ট্রাফিক আনে ব্লগ। ট্রাফিক মানে হলো ভিজিটার্স আনে, আমার ওয়েবসাইটের মধ্যে লোকজন আনে, কিওয়ার্ড বেশি ঢোকানো যায় ওখানে ব্লগের মধ্যে, সেই জন্য ব্লগ সেকশনটা রাখতেই হয় এসইও ওরিয়েন্টেড ওয়েবসাইটে। দেখবি ইন্টারেস্ট ইন্টারেস্ট অনেক ওয়েবসাইট আছে এখানে ব্লগ সেকশন রাখে না, ভুলভাল ডিজাইন করে দেয়, 3-4টে সেকশনে নামিয়ে শেষ করে দেয়। এটা কিন্তু এসইও র্যাঙ্কিং কমিয়ে দেবে সব ওয়েবসাইটে। গুগল সার্চ করলে ওটা হয়তো 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পেজেও খুঁজে পাওয়া যায়। ব্লগ থাকা মানে আমি একটা জায়গায় বানিয়ে দিচ্ছি বেশি কন্টেন্ট লেখার জন্য, বেশি কিওয়ার্ড দেওয়ার জন্য, ওকে? তারপরে তুই শেষ করে দে ফুটার দিয়ে। ফুটার মানে হলো আমার উপর থেকে পা, মানে মাথার থেকে পা অব্দি যে যে সেকশন গুলো আছে, ওটার হেডিং, অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, এফএকিউ, ব্লগ, সার্ভিস, এগুলো, তার বেশি কিছু না। ফুটার যত সুন্দর হবে অত বেটার বলা হয় এসইওর জন্য। হ্যাঁ সত্যিকারের ফুটারের দেখাচ্ছি, ভাব আমি একটা ওয়েবসাইট খুলি, হ্যাঁ এটা খুলি, ভিজিট সাইট করছি, দেখি সাইটের থিমটা খুলে কিনা। না খুললে, হ্যাঁ এবার আয়, এই যে জায়গাটা শেষ করছে দেখ, ব্লগ এন্ড আর্টিকেল,
তারপরে এই জায়গাটা যেটা শেষ করছে, এখানে এখানে হলো কোম্পানির লোগো, তারপরে মেনু বারে যা ছিল এটা এখানে গ্যালারি সেকশন, এর যদি এখানে গ্যালারি থাকে দিয়েছে, না হলে এখানে তোর ইনস্টাগ্রামের পোস্টও দেওয়া যায় এই জায়গাটায়, যে মানে আমি ইনস্টাগ্রামে যেটা পোস্ট করেছি ইনস্টাগ্রামে থেকে ডাইরেক্ট টেনে নেবে, এখানে আমার দিতে হবে না। আর এটা হলো নিউজ লেটার, ভাব তোর কোনো অফার টফার থাকলো, কেউ যদি তোর ইমেল মানে মেল টেল করে রেখেছে বা এটাতে তার মেল আইডি দিয়ে এন্টার করে রেখেছে, অফারটা অটোমেটিক ওর কাছে চলে যাবে। এরকম ফুটার অনেক রকমের ফুটার হয় যখন করা হবে, কারণ কি এটা তো জাস্ট স্টার্ট আপ ক্লাস ফটোশপে, তোর ল্যাপটপ আসবে তখন তুই আরো প্র্যাকটিস করবি, তোর আরো কোশ্চেন আসবে, তখন আমি আরো ফটোশপের ব্যাপারে করে দেখাবো। তুই এটা ভাবিস না যে মানে একটা পিএইচডি হয়ে গেল বলে আমি স্টপ করে দেবো ফটোশপ। আমি চাইছি তোর যতগুলো ফটোশপ ফাইল রেডি হবে, যতগুলো ওয়েবসাইট ক্যাটাগরি হিসাবে রেডি হবে, ওই সব কটাই কিন্তু এইচটিএমএল হিসাবেই কাজ করাবো। আর ওইগুলোই আর ওইগুলোই তোর পোর্টফোলিও হিসাবে তুই কোম্পানিতে দেখাতে পারবি যে আমি এটা বানিয়েছি। বুঝেছিস? মানে যদি ভাব এক বছর তুই যদি শিখিস, 5 মাসে তোর ধর 24টা কি 25টা ফটোশপ হয়েছে, তাহলে ওই 24টা 25টা তোর এইচটিএমএল ও হবে। মানে তোর কাছে পোর্টফোলিও রেডি। হ্যাঁ, মানে তোর একটা পোর্টফোলিও রেডি থাকবে, যেটা কিনা তোর ইসের জন্য রেডি ছিল না, অ্যানিমেশনের জন্য রেডি ছিল না। হ্যাঁ, তো এই জিনিসটা মানে তোর এটাতে কিন্তু কনফিডেন্সও আসবে, প্লাস আমি তোকে ইন্টারভিউ রাউন্ড গুলোতে যেটা কমন মিস্টেক আমিও করেছি আর আমার মানে কোম্পানিতে এখনো ইন্টারভিউ দিতে আসে কমন মিস্টেক যেটা করে, ওটারও সলিউশন কোডিং এর সময় দেবো, প্লাস ফটোশপ করার সময়ও দিচ্ছি। ওকে, আজকের জন্য ক্লাস এতটাই, কালকে আবার তাড়াতাড়ি হলে তো ভালো, নাহলে দিনের বেলা হলে আরোই ভালো, ছুটি আছে। ঠিক আছে, ঠিক আছে।